আসসালামু আলাইকুম। তো আজকে আমরা চলে আসি কাঁঠাল গাছে কাঁঠাল খাইতে। তো আসতে দেখি নিচ থেকে উপরে দুটা কাঁঠাল পেয়ে গেছিলো। তো নিচ থেকে ভালো করে দেখা গেল যে পোকে খাচ্ছিল। তো আমরা তো নামানোর জন্য কোনো হেঁসে বা দই কিছু নিয়ে আসছিলাম না। তো দেখলাম যে পাশের বরে দড়ির বর। তো দেখলাম যে সেখান থেকে যে একটা দই খুলে নিয়ে আসি, নিয়ে আসার পর কাঁঠাল নামানোর পর সেই দইটা বয়তে রেখে আসবো। তো তারপর বরের ভিতরে গেলাম, যে দেখতেছিলাম যে কোন জায়গা থেকে দই নিলে ভালো হয়। তো এখান থেকে দই নামানো হলো। পরবর্তীতে দেখলাম যে হ্যাঁ, আমার তো কোনো কিছু সেটা নিয়ে আসিনি বা প্রস্তুতি নিয়ে আসিনি যে কাঁঠাল গাছে পেয়ে থাকবে কিনা। তো অনেক বৃষ্টি হচ্ছিল, তার মধ্যে আমার 4 জন চলে আসলাম কাঁঠাল খাইতে। পরে সুজন গেল যে হেঁসে আনতে, তারপরে শাহেদ দইটা নিয়ে মাথায় সঠিকভাবে বেঁধে দিল, যাতে পরবর্তীতে হেঁসে নিয়ে আসলে সেই হেঁসেটা দইতে বেঁধে উপরে দেওয়া যায়। তারপর সে গাছে উঠলো, গাছে ওঠার পর দড়িগুলো সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছিল, যাতে পরবর্তীতে তার কোনো সমস্যা না হয়। তো সে কাঁঠালকে জায়গায় যা দেখলো যে হ্যাঁ, সেখানে কাঁঠাল পেকে আছে, পকিয়ে বসতে খাচ্ছে। তো সে আস্তে আস্তে ধীরে আস্তে উঠলো, ওঠার পর বসেই ওই জায়গাতে নিজে আগে ফিরে খাওয়া শুরু করে দিল। পরবর্তীতে নিচ থেকে কয়েকটা ফোকা ছিল যে শিমুল নিচে আছে তাকে দেওয়ার জন্য, সেও নিচ থেকে দৌড়াচ্ছিল কাঁঠাল স্বাদ ধরার জন্য। কেউ নিচ থেকে বৃষ্টি হচ্ছে তো ওইভাবে কাঁঠাল স্বাদ ধরা যাচ্ছে না, হাতে পড়লেও পিছলে চলে আসছে। তারপরে মনে করেন যে কাঁঠালটা আস্তে আস্তে দইতে বেঁধে নিচ দিকে নামিয়ে দিচ্ছিল। নিচে সুজন দাঁড়িয়েছিল। পরে সে হাত দিয়ে কাঁঠালটা ধরলো, পরে নিয়ে আসতে লাগে সে নিজে ওখানে ভেঙে খাওয়া শুরু করে দিল। আর কি একটা পোস্ট দিল রে ভাই, ওয়াও! তারপর সে কাঁঠালটা নিয়ে আসলো, উপরে শাহেদ ছিল। আসলে আমি সঠিক জানতাম না যে আজকে একটা কাঁঠাল খাবে, বৃষ্টি হচ্ছিল অনেক। পরে আমি ঘরেতে শুয়েছিলাম, হঠাৎ করে আমাকে ফোন দিল যে বাড়িতে বের হও। আমি বললাম আচ্ছা না, যাবো না, বৃষ্টি হচ্ছে দিকে। তো হচ্ছে বের হতো, বৃষ্টি হয়নি। পরে দেখ অনেক জয়তে বাড়িতে বের হলাম। পরে রাস্তা আসার পরে বলতেছে যে কাঁঠাল গাছে কাঁঠাল খেতে যাবো। অবশ্য কাঁঠাল ওভাবে খাই না, বললে আসতাম না, ওই জন্য সে আগে আমাকে বলেনি। পরে আচ্ছা কি আর করার, চলো 4 জনের সাথে যাই। পরে জায়গায় দেখি যে গাছে কাঁঠাল পেকে আছে। তারপর সবাই বন্দোবস্ত করে গাছে কাঁঠাল নামানো হলো। তো এখানে নিয়ে আসতে লাগে একটা কাঁঠাল ফাঁড়ে, দেখা গেলো সার ভিতরে ভালো আছে কেন, এক সাইড পচা ছিল। তো পরবর্তীতে হ্যাঁ দেখলাম সার ভালো ছিল। তারপরে 2 জন খাওয়া শুরু করে দিল। দেওয়ার পরে মনে হয় একটা সাইডে ছিল, যেহেতু শাহেদ নামাচ্ছিল গাছ থেকে, পরবর্তীতে সে এসে খাবে ওটা। পরে সেই 2 জন খাওয়া শুরু করলো। রে ভাই, খাওয়া দেখলে বলবেন কি, মনে হয় যে 10 দিন না খেয়েছিল এরা, খালি কাঁঠালে সার পেয়েই এক একটা খাচ্ছে। মনে করেন যে 1 সেকেন্ডে বেশি বাইরে ফেল দিচ্ছে। পরবর্তী শাহেদ আস্তে আস্তে গাছ থেকে নেমে আসলো। আসার পর সুজন কাঁঠালটা ভালোভাবে কাটলো, যে অর্ধেক কিছুটা বাড়িতে নিয়ে যাবে, যেহেতু গাছের প্রথম কাঁঠাল এখনো বাড়িতে কেউ সাহায্য করেনি। পরবর্তীতে শাহেদ খাইলো। খাওয়ার পরে মনে করেন যে আমরা এখানে সবাই খাওয়া দাওয়া করলাম। এখন বাড়িতে যেটুক নিয়ে যাবে সেটুক সুজন নিয়ে আসে। পরবর্তী এখন বাড়িতে যাওয়ার পালা। আর মনে করেন যেতে যেতে একটা কথা বলি, যে এখানে গাছটা এমন এক জায়গায় গাছ, পরবর্তীতে সার আশপাশে সব জায়গাতে বর, মধ্যে একখানি 2টা গাছ ছিল, আর একটা গাছ ছিল সেই গাছটা কেটে ফেলছি। তো পাশের গ্রামে মনে করেন যে যারা মহিলারা আছে, আর শুক্রবার দিন করে মনে করেন নামাজ পড়তে যায়, তখন দুপুরবেলা এসে গাছের পাতাগুলো কেটে নিয়ে চলে যায়। এই কারণে গাছে তাও প্রচুর গাছে কাঁঠাল ধরে আছে এবার। তারপরে মনে করেন যে কাঁঠাল পাইলেও পাওয়া যায় না, মানুষে যদি দেখতে পায় যে কাঁঠালটা না মেনে চলে যায়। তো পথবর্তী যাইতেই দেখলাম যে খেজুর গাছে খেজুর ধরে আছে অনেক। তো বললো যে খেজুর নিয়ে যাই, রাখলে পাকে খাওয়া হবেন। তো তারপরে গাছ থেকে খেজুর নামানো হলো। হওয়ার পরে আমরা বাড়ির দিকে যাওয়ার পালা। তো আজকে ভিডিওতে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।